আরশ ছোট্ট একটা মেসেজ পাঠিয়েছে নুসরাতকে বহুক্ষণ পূর্বে। বার্তাটুকু এমন ছিল, তোকে চেপে ধরে ফ্রেন্ডস কিস করলে কোনো সমস্যা হবে নুসরাত? মেসেজটা লেখা শেষে মোবাইলটা ফেলে রাখলো হাত থেকে অনেক দূরে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড স্পর্শ করলো মিনিটের কাঁটায়, তবুও মেসেজের রিপ্লাই আসলো না। আরশ অধৈর্য হাতে মোবাইল তুলে নিল। সৌর নজরে দেখলো অনেকক্ষণ যাবৎ। দেখা যাচ্ছে মেসেজটা গিয়েছে, অনলাইনেও আছে মেয়েটা, তারপরও তার মেসেজের রিপ্লাই কেন দিচ্ছে না? কপালে ভাঁজ পড়ল। তাকে ইগনোর করছে? আরশ হেলালকে ইগনোর করছে? কত বড় কলিজা ওই মেয়ের! মোবাইল চোখের সামনে তুলল, তাকিয়ে রইল আরও 2 মিনিট। ধৈর্যে আর কুলালো না, ঢিল মেরে ফোনটা ফেলে দেওয়ার জন্য শূন্যে তুলতেই মাহাদি পেছন থেকেই ভাবাবেগ শূন্য কণ্ঠে বলে উঠল, গত 1 মাসে মোট 8টা মোবাইল ডিসমিস, এই 9 নাম্বার। ভেবেচিন্তে কাজ কর আরশ ভাই। মাহাদির দুষ্টুমি মাখা হাসি দেখে মোবাইল আর নিচে ফেলল না আরশ। অবহেলা নিয়ে ফেলে রাখলো বিছানার উপরে। মেসেজটা এমন ঝুলে রইল। 12 ঘন্টা হওয়ার পরে মেসেজের রিপ্লাই আসলো, জি কোনো সমস্যা নেই, আপনি কিস করতেই পারেন, কিন্তু বাকিটুকু লিখলো না। আরশ একবার ভাবলো সিন করবে না, কিন্তু জানার আগ্রহে ছটপট জিজ্ঞেস করে বসলো। কিছুক্ষণ পূর্বে মনে মনে দীর্ঘ মনোভাব তৈরি করেছিল, নুসরাত মেসেজ দিলে আগামী 24 ঘন্টার আগে দেখবে না, কিন্তু 1 সেকেন্ডের ভেতরেই সিন করে বসলো সে। উত্তরও লেখা হয়ে গেল এর মধ্যেই, কিন্তু কি? আপনি কিভাবে জানলেন ফ্রেন্ডস কিস কিভাবে করতে হয়? আগে থেকে অভিজ্ঞ নাকি এই ব্যাপারে? কাউকে করেছিলেন নাকি? আরশ উত্তর লিখল, করলেই বাকি। এবার বল, তোকে কিস করা যাবে? নুসরাত বাংলা শব্দে লিখল, আয় শালা, করেই দেখ না, ঠোঁট সেলাই করে দেব। আমাকে তো চিনিস না, আমি হলাম জল্লাদ মহিলা। লেখাটুকু বাংলায় লিখেছে নুসরাত। আরশ বুঝতে পারল না কিছুই, কিছুক্ষণ চেয়ে থেকে লিখল, কি লিখেছিস বুঝি নাই। লিখেছি 2 মিলিয়ন দিলে ফ্রেন্ডস কিস করতে দেব, রাজি থাকলে এগ্রিমেন্ট নিয়ে আমরা যেতে পারি, যাবেন? তুই টাকার জন্য কিস করবি? নুসরাত অহংকার নিয়ে লিখেছে, আমি টাকার জন্য নিজের 14 গোষ্ঠীকেও বিক্রি করতে পারি। হে হে, আপনি আমারে চেনেন নাই এখনো আরশ ভাই।